সমাজের রন্ধে রন্ধে দুর্নীতি, সেবার নামে চলছে প্রতারণা, রাজনীতির নামে অপরাজনীতি, আর সংস্কৃতির নামে অপসংস্কৃতি। কিছু মুখোশধারীদের হাতে জিম্মি আমাদের গোটা সমাজ ব্যবস্থা, আমাদের সভ্যতা। এই সমস্ত মুখোশধারীদের মুখোশ উন্মোচন করে আপনারই সামনে তুলে ধরবে টিম এশিয়ান ইনকোয়ারি। গাজীপুর একটি শ্রমিক অধ্যুষিত শিল্পনগরী, প্রায় 1.5 কোটি লোকের বসবাস। আর এ সমস্ত নিম্ন আয়ের মানুষের মাঝে অবৈধ ও নকল পণ্য বাজারজাত করে কোটি টাকার মালিক হয়েছেন আমির ও ইসমাইল। ভেজাল, নকল ও মেয়াদ উত্তীর্ণ পণ্যের বাজার সয়লাভ। সৌন্দর্য পিয়াসু ক্রেতা প্রতিদিনই প্রতারিত হচ্ছেন এসব আকর্ষণীয় নামে এবং কম দামে সাবান কিনে। এই সাবানটা দেখে বলবেন এটা কবে, এই জাতীয় পণ্য কি বাজারে বিক্রি করা ঠিক? না, এটা ঠিক না, এটা পুরোটাই বেআইনি। তাই কিনে সমস্যা হবে। তাই এখন ভ্রাম্যমাণ আদালতে এসে তাদেরকে জরিমানা করুক, আর আমাদের যে জনগণ আছে সেটা দেখ। এটা যারা কোম্পানি বানাচ্ছে যেটা ধরবেন তো তাদের। দোকানদারদের দেয়া তথ্য মতে এই খোলা সাবান ও পাউডার আসে টঙ্গীর আফিফ আব্দুল্লাহ ট্রেডার্স থেকে। আমাদের এবারের গন্তব্য টঙ্গীর মধুমিতা পাইকারি বিক্রেতার কাছে। এশিয়ান ইনকোয়ারি টিমের উপস্থিতি টের পেয়ে শাটার লাগিয়ে পালিয়ে গেলেও তার পাশের দোকানে বিক্রি হচ্ছে খোলা সাবান। কোথা থেকে নিয়ে আসা হয় এই খোলা সাবান? এই সকল অসাধু ব্যবসায়ীদের অনিয়ম এবং দুর্নীতির বাস্তব চিত্র নিয়ে আমাদের আজকের পর্ব। খোলা সাবান ও নকল ওয়াশিং পাউডার কেমিক্যালের গোডাউনের সামনে দুজন কর্মচারীকে দেখতে পাই। তাদের কাছে গোডাউন সম্বন্ধে জানতে চাইলে তারা প্রথমে স্বীকার করতে চায়নি এটি সাবান ও কেমিক্যালের গোডাউন। আমাদের বিভিন্ন প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি স্বীকার করেন এটি একটি কেমিক্যালের গোডাউন। এক পর্যায়ে ফোন দিয়ে ডেকে নিয়ে আসে কেমিক্যাল গোডাউনের মালিক আমিরকে কর্মচারীরা। কেমিক্যাল গোডাউনের মালিক আমির প্রথমে এশিয়ান ইনকোয়ারি টিমের সদস্যদেরকে দেখে সরে যাওয়ার চেষ্টা করেন। তার কাছ থেকে জানতে চাই এটার ভিতরে সাবান ও ওয়াশিং পাউডার আছে কিনা। সাবান আছে, ডিটারজেন্ট পাউডারের গুঁড়ি আছে, নারকেল তেল আছে, পুরা তেল আছে, সোডা আছে, লবণ আছে। এগুলো পার্টির কাছে বিক্রি করে দিয়ে বিভিন্ন কোম্পানির কাছে, আর কিছু না। সত্যতা জানতে আমরা দেখতে চাই। ভিতরে প্রবেশ করতেই আমাদের চোখে মেলে এই খোলা সাবান, ওয়াশিং পাউডার সহ অন্যান্য কেমিক্যাল। শুধু তাই নয়, এত সব কেমিক্যাল সহ ওয়াশিং পাউডার রাখা সেই গোডাউনের ভিতর নেই অগ্নি নির্বাপকের ব্যবস্থা। আবাসিক এলাকায় কেমিক্যাল গোডাউন রাখা নিষেধাজ্ঞা থাকলেও পেশি শক্তি আর টাকার ক্ষমতা দেখিয়ে আবাসিক এলাকায় এরকম গোডাউন রেখেছে অবৈধ ও নকল পণ্যের মালিক আমির ও ইসমাইল। এগুলোই নকল পণ্য যেগুলো বাজারে বিক্রি হয় প্রতিনিয়ত। আমরা দেখেছি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে অসুস্থ হয়ে পড়েছে এই জাতীয় পণ্য ইউজ করে। ডিটারজেন্ট ইউজ হয় সব জায়গায়। এটা হলো এটা সার্ফ এক্সেলের ভিতরেও দেন, ডিটারজেন্ট জাতীয়, সার্ফ এক্সেল জাতীয় বা ডিটারজেন্ট জাতীয়। এই যে গুঁড়োগুলো দেখছেন এগুলোই তারা মিশিয়ে বাজারে বিক্রি করেন। এসব পণ্যের হয় না কোনো প্যাকেট, হয় না কোনো নির্ধারিত তারিখ, থাকে না কোনো উৎপাদনের মূল্য, থাকে না মেয়াদ উত্তীর্ণের কোনো তারিখ। শুধু এটি নয়, রয়েছে একাধিক গোডাউন। এক সময়ের দিনমজুর আমির ও ইসমাইল এখন কোটিপতি। আমিরের কাছে বারবার জানতে চাওয়া হয় কোন প্রতিষ্ঠান থেকে তৈরি করা হয় এই সাবান। জানতে চাইলেও তিনি বলতে রাজি নয়।
তবে জানা যায় টঙ্গীর বিসিক শিল্পনগরীতে সাবান ফ্যাক্টরি আছে, যার নাম সিলভার শপ। সেখান থেকে তৈরি হয় এই খোলা সাবান। আমাদের এবারের গন্তব্য টঙ্গীর শিল্পনগরী। দর্শক, তথ্য প্রমাণের ভিত্তিতে সংবাদ সংগ্রহ করতে গেলেও চরম খারাপ ব্যবহার করা হয় গণমাধ্যম কর্মীদের সাথে। কিসের জোরে করা হচ্ছে এমন আচরণ, বিস্তারিত জানবো, তবে একটা বিজ্ঞাপন বিরতির পর। সাথে থাকুন। বিভিন্নভাবে খোঁজাখুঁজির পরে খোঁজ মিলল সিলভার শপ ফ্যাক্টরির। বারবার চেষ্টা করে গেটের ভিতরে প্রথমবার আমরা সিকিউরিটির সাথে কথা বলি। কালকে আসলে 2 দিন পরে আসেন। আমাদের প্রতিষ্ঠানের মালিকরা থাকবে, তাদের সাথে কথা বলবেন। ফের 2 দিন পরে আমরা আবারও হাজির হই সিলভার শপ ফ্যাক্টরির সামনে। আমাদের উপস্থিতি দেখেই তারা গেট বন্ধ করে দেয়। আপনি এটা বন্ধ করছেন কেন? হ্যালো, আপনি ক্যামেরায় হাত দিলেন কেন? হ্যাঁ ভাঙবে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে থাকি। সিলভার শপ ফ্যাক্টরিতে কর্মরত শ্রমিকের সাথে কথা বলতে চাই। দেখা মিলল চাকরি করা 2 জন কর্মচারীর। কোন কোম্পানিতে চাকরি করে? তোমার যদি বেতন না দেয় তুমি কিভাবে বেতনটা নিয়ে? তোমার কি আইডি কার্ড দিতে? না। কি কি সাবান তৈরি হয় এখানে? বিভিন্ন ধরনের সাবান কতদিন বানাইছো? 4-5 দিন। আইডি কার্ড দেয় না? কাজ লাগে না। তাদের কাছ থেকে কথা বলে জানতে পারি কি সাবান তৈরি হয়। এই এলাকাটির সিলভার শপ ফ্যাক্টরিটির আশেপাশে লোকজন রয়েছে, তারাও জানে না এই ফ্যাক্টরিতে সাবান তৈরি হয়। শুধুমাত্র সাবান ফ্যাক্টরি নামে পরিচিত, কিন্তু কোন সাবান তৈরি হয় সেটি কেউই জানে না। 1-2 দিন গেলেও প্রতিষ্ঠানটির ভিতরে প্রবেশ করতে পারেনি এশিয়ান ইনকোয়ারি টিমের সদস্যরা। সিলভার শপ ফ্যাক্টরিতে প্রবেশ করতে ব্যর্থ হলে এশিয়ান ইনকোয়ারি টিম, বিএসটিআই এবং র্যাব 1-এর সহযোগিতায় প্রতিষ্ঠানটির ভিতরে প্রবেশ করতে সক্ষম হয় এশিয়ান ইনকোয়ারি টিম। প্রবেশের পর দেখা যায় বিষাক্ত রং আর কেমিক্যালের মিশ্রণে তৈরি হয় বিভিন্ন নামি দামি কোম্পানি সহ নামে বেনামে এসব সাবান। নোংরা পরিবেশ আর আগুন নিবানোর যন্ত্র রয়েছে, সেগুলো মেয়াদ উত্তীর্ণ। আগুন নিবানোর বিষয়গুলো দেখভাল করার কথা ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের। তাদের সাথে কথা বলতে গাজীপুরের ফায়ার সার্ভিস অফিসে ছুটে যায়। ফায়ার সার্ভিসের অফিসের প্রবেশের মূল ফটক বন্ধ থাকে। বন্ধ থাকলেও খোলা রাখার জন্য একজন সিকিউরিটি অন্তত রাখা দরকার ছিল গেট খুলে দেওয়ার জন্য। সেখানেও সেই সিকিউরিটি ছিল না। মনে রাখতে হবে ফায়ার সার্ভিসও জরুরি একটি। প্রতিষ্ঠানটির সামনের দোকানদারের কাছে জানতে চাওয়া হয় কি সাবান বানায় এটা বলো। এই সাবান ফ্যাক্টরিতে কি সাবান তৈরি হয়, তবে কেউই জানে না কি সাবান তৈরি হয় সিলভার শপ ফ্যাক্টরিতে। বিভিন্ন সময়ে বিভিন্ন নামের সাবান তৈরি হয় সিলভার শপ ফ্যাক্টরিতে। ভোগ্যপণ্য বাজারজাত করতে হলে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ছাড়পত্র নিতে হবে প্রত্যেকটি প্রতিষ্ঠানকে। গাজীপুরে অবৈধ ও নকল পণ্য বাজারে যাতে ছড়িয়ে পড়তে না পারে, এজন্যই চলতি বছরই গাজীপুরে স্থাপিত করা হয় বিএসটিআই এর নতুন অফিস। কথা হয় বিএসটিআই এর কর্মকর্তার সাথে, তিনিও আমাদেরকে আশ্বাস দেন এই জাতীয় অবৈধ প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চালানোর। যদি কোনো প্রতিষ্ঠান বিএসটিআই লাইসেন্স ব্যতীত বা নকল কোনো পণ্য অন্য কোনো ব্র্যান্ডের নকল করে বাজারজাত করে থাকে, তাহলে আমরা অবশ্যই মোবাইল কোর্টের মাধ্যমে ডিসি অফিসের সহযোগিতায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।
নিম্নমানের সাবানের বিষয়ে গাজীপুর সিভিল সার্জন মাহমুদা আক্তার বলেছেন, জনস্বাস্থ্যের জন্য অবশ্যই হুমকি স্বরূপ, কারণ প্রথমত তার উপাদান জানা নাই, তার এখানে মানহীন কিনা বা মানসম্মত কিনা সেই টেস্টটা করা হয় নাই, তারপর কি কি উপাদান আছে সেটা জানা নাই, সেখানে ক্ষতিকারক অবশ্যই কিছু আছে, স্কিনের জন্য ফ্রেন্ডলি না, ক্যান্সার উপাদান থাকতে পারে, সেখানে আজকাল আমরা দেখি যে অনেক ক্যান্সার আক্রান্ত হচ্ছে, স্কিনের ক্যান্সারও হয়। আর এটা যেটা আমার বলার ছিল, যেটা হচ্ছে নিজে খাওয়ার সময় খাদ্যনালী সিস্টেমটা, যেটা পুষ্টি সিস্টেমে এটা প্রভাব পড়বে। আর আজকাল আমরা দেখতেছি যে এই জাতীয় রোগ বালাই অনেক বেড়ে গেছে, অনিয়ন্ত্রিত ডায়রিয়া বা আরো অন্যান্য সমস্যা, পেটের ব্যথা, নানান কিছুতে মানুষ ভুগতেছে। কিডনির উপর লোড পড়ে যায় বেশি, কিডনির ওয়েস্ট প্রোডাক্ট হিসেবে যখন কিডনি সেটাকে ছাঁকনি দিয়ে করবে, কিডনির কাজটা করতে হ্যাম্পার করতে পারে। মূল কথা শারীরিক সিস্টেমটা তো এমন যে একটার প্রতিক্রিয়া আরেকটাতে পড়ে যায়, পুরোটা একটা সমন্বয়কারী সিস্টেম, তাই না? মানে এক জাতীয় সমস্যা গিয়ে আর জাতীয় সমস্যার মধ্যে গিয়ে পড়ে যায়, লিভারের বিপাক্রিয়ায়, মোট কথা সবকিছুতেই হুমকি স্বরূপ এটা। বেশি অনুমোদন ছাড়া আসলে কোনো কিছু বাজারজাত করাই যাবে না। এসব অবৈধ পণ্য সামগ্রীর ব্যাপারে পরিবেশ অধিদপ্তর, ভোক্তা অধিদপ্তর, বিএসটিআই সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলে আশানুরূপ কাজ না হওয়ায় কথা হয় গাজীপুরের জেলা প্রশাসকের সাথে। তিনিও আমাদেরকে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ নেওয়ার আশ্বাস। বিএসটিআই থেকে অনুমোদিত পণ্য ছাড়া বাজারে আসলে কোনো পণ্য থাকতে পারে। আমাদের এখানে বিএসটিআই এর প্রতিনিধি আছেন, প্রায় তিনি অভিযান পরিচালনা করেন। আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরাও বিভিন্ন সময় কিন্তু মোবাইল কোর্ট পরিচালনা করেন। এরকম কোনো দোকানে বা বিক্রয় কেন্দ্রে যদি বিএসটিআই এর সিল বা লোগো ছাড়া কোনো পণ্য পাওয়া যায়, অবশ্যই আমরা সেই আইনে কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা করি। তো যে এই ফ্যাক্টরিটার কথা বললেন, কোনো অভিযোগ আমার কাছে এখন আসেনি। আমি আমার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের বলে দিচ্ছি যে তারা মোবাইল কোর্টে যখন যাবেন এই ধরনের পণ্যের ব্যাপারে তারা খোঁজখবর করবেন, যদি পাওয়া যায় অবশ্যই সেই ব্যবস্থাটা নেবে। আর এখানে নিবন্ধিত কোনো ফ্যাক্টরি অনুমোদিত পণ্যের বাইরে অন্য কোনো উৎপাদন করতে গেলে অবশ্যই তাকে কিন্তু অনুমতি নিতে হবে। যদি না নেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু সেই ফ্যাক্টরির বিরুদ্ধেও কিন্তু আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে। তো টঙ্গী শিল্প এলাকায় যেসব প্রতিষ্ঠানগুলো আছে প্রত্যেককেই কিন্তু আমাদের শিল্প মন্ত্রণালয় থেকে নজরদারি করা হয়। এছাড়া বিএসটিআই, এছাড়া আমাদের যে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ রয়েছে, পরিবেশ অধিদপ্তর, তারা কিন্তু এরকম অভিযান চালিয়ে থাকে। পণ্যের বিষয়টি একেবারেই উৎপাদনের বিষয়টি দেখে হচ্ছে বিএসটিআই। তা আমি বিএসটিআই এদেরকেও জানাব যাতে এই বিষয়গুলো একটু নজরদারি যেন বৃদ্ধি করে। ঈদকে সামনে রেখে এটা আমাদের বাজার মনিটরিং আমাদের চলছে। বাজারে যদি এই ধরনের কোনো পণ্য দেখা দেয় সেই বিষয়গুলো কিন্তু আমরা কঠোরভাবেই নিয়ন্ত্রণ করি। বাজার কমিটি সভাপতি, সেক্রেটারি তাদের নিয়ে বলবো, তাদেরকেও আমি প্রতিবারের মতোই তাদেরকে জানিয়ে দেবো যে যাতে নিত্য প্রয়োজনীয় সামগ্রী যাতে সঠিকভাবে থাকে, নকল পণ্য বা অনুমোদনবিহীন কোনো পণ্য যেন বাজার বিক্রয় না হয়। বাসা বাড়িতে কোনো, এটা তো অবশ্যই অপরাধ। এইরকম তথ্য জানা মাত্রই কিন্তু আমরা ব্যবস্থা নিচ্ছি। রক্ষক যখন ভক্ষক, তখন আপনার আমার মতো সাধারণ মানুষের অসহায়ত্ব ছাড়া আর কি বা থাকতে পারে? বিস্তারিত জানবো, তবে একটা বিজ্ঞাপন বিরতির পর। এমন পরিস্থিতিতে পরিবেশ অধিদপ্তরের সক্রিয় ভূমিকা রাখার কথা, অথচ এই অধিদপ্তরের কর্মকর্তারাই দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন। চলুন সেই বিষয়ে জেনে আসা যাক। এবারে গাজীপুরের স্বাস্থ্যসেবা নিয়ে বলছি। হাসপাতালের নামের একটি অংশই ভেঙে রয়েছে, ভিতরের নোংরা আর অস্বাস্থ্যকর পরিবেশ। জরুরি পথগুলো বন্ধ। প্রিয় মানুষগুলো যখন অসুস্থ হয়ে পড়ে, তাদেরকে সুস্থতা ফিরিয়ে আনার জন্য তারা নিকটতম হাসপাতালে ছুটে যান। সেই হাসপাতালের যখন এরকম অবস্থা হয়, সেখান থেকে সুস্থতা হওয়া দূরের কথা, তাদেরকে আরো অসুস্থ হয়ে সেই হাসপাতালেই কিনা মৃত্যু বরণ করতে হতে পারে। এমন অব্যবস্থাপনার হাসপাতালের সিঁড়ির অবস্থা। এখান থেকে জরুরিভাবে কেউ যদি নামতে যায় তাহলে রোগী হয়েই ফিরতে হবে। সুস্থ হয়ে মানুষ এখান থেকে ফেরার কথা থাকলেও এখান থেকে রোগী হয়ে ফেরার মাধ্যম করে রেখেছে কর্তৃপক্ষ।
আমার দায়িত্ব বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম আছে এগুলো দেখার জন্য, আর হচ্ছে প্রশাসনিক কার্যক্রমে হেল্প করা। যে ময়লাগুলো আছে এগুলো কি আপনারা ফালান না ওয়ার্ড বয় নিয়ে দেন? আমি আসার পরে এখন একবারও নেই নাই। রোগী প্রেগনেন্ট, বাচ্চা হইব, 6 তলা ছিলাম, 6 তলা থেকে গ্রাউন্ড ফ্লোরে যাইব, আমরা হাইটা যাইতে পারবো, কোনো সমস্যা নেই। রোগী তো সমস্যা ভাই। আপনি তো অসুস্থ? হ্যাঁ, কি অসুস্থ? প্রেগন্যান্ট, ডেলিভারি রোগী। ডেলিভারি রোগী, কিন্তু লিফট পাননি। কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন? 6 তলা থেকে নামে আসছি 4 তলা পর্যন্ত। স্বজন দাঁড়ান? হ্যাঁ হ্যাঁ, উনি আপনার কি হয়? আমার ছেলে। ছেলে? হ্যাঁ। তো ওয়ার্ড বয় নিয়ে আসার কথা, ওয়ার্ড বয় নেই? না, ওয়ার্ড বয় আমরা খুঁজছি, কোথাও পাই না। সময়ের মধ্যে আমি ডাক্তার না পেলে আমার ছেলেটার পিছন সাইডটা পচে গেছে। ডাক্তারের সমাপন্ন না হতে পারি, ভীষণ ক্ষতি হয়ে যাবে। আমার পা ফুলছিল, তারপরে ডাক্তারি পর্যন্ত কয়বার আসলে আপনার কাছে দেখতে? ডাক্তার আসেনি। এখানে ইমার্জেন্সি বন্ধ হয়ে গেছে, ইমার্জেন্সি করার জন্য পপুলারে গেছি, ফিল্ম নিয়ে আসছি, তারা দেখবো বইলা গেছে। মঙ্গলবার দিনে আইনা রাখছি, গেছে কালকে সারাদিন তাদেরকে দেখাইবো বলে আমার অবস্থা ভালো না। কেউ আসে নাই, আমার রিপোর্ট গুলা কেউ দেখে নাই, শুধু স্যালাইনের উপরে রাখছে, আমার কোনো কিছু খাওয়ার কথা বলে না। তো এই রিপোর্ট চলবো না, এই রিপোর্ট নিয়ে আপনি পুরা রিপোর্ট করে নিয়ে আসেন। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা নয়ন মিয়া। গাজীপুরের বেশিরভাগ এলাকায় রয়েছে পরিবেশ দূষণকারী প্রতিষ্ঠান, আর এই প্রতিষ্ঠানগুলোর ব্যাপারে একাধিকবার তাকে অবহিত করার পরও পরিবেশ রক্ষায় এগিয়ে আসে না এই কর্মকর্তা। সিলভার সোপ আমাদের পরিবেশের ছাড়পত্র নিয়েছে, তারা সাবান তৈরি করে। তো সাবানের যে পদার্থ সেটা হচ্ছে ফ্যাট আর হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, এগুলো সাধারণত ডিগ্রেডেবল পদার্থ। এটা নিউট্রালাইজিং ট্যাঙ্ক, যেটাকে বলে নিউট্রালাইজেশন ট্যাঙ্ক, অথবা আপনার ছোটখাটো ইটিপি দিয়ে ট্রিটমেন্ট করলে হয়। অনেক সময় ফ্যাক্টরির লোকেরা গাফিলতি করে, আমরাও গিয়ে পাহারা দিতে পারি না, দেখা যায় যে ইটিপি ছাড়াই বা নিউট্রালাইজেশন ট্যাঙ্ক ছাড়াই পানি ছেড়ে দিচ্ছে। তো এটা আমি নলেজে নিলাম, আমি এটা ভিজিট করে ব্যবস্থা নেব। ভোক্তা পর্যায়ে নির্বিচ্ছিন্ন সেবা পৌঁছে দিতে বাংলাদেশ সরকার 2009 সালে স্থাপন করে জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর। বিভিন্ন ধরনের অবৈধ ও নকল পণ্য পাওয়ার পরেও গাজীপুরের ভোক্তা অধিকার অধিদপ্তরের কর্মকর্তাকে জানানো হয়। তিনি কার্যকরী পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। ঠিকানা দিয়ে যান, একটু আমাদের হেড অফিসে কথা বলে, যদি হেড অফিস থেকে কথা বলে যা চলে আমরা পরে। অভিযোগ জানানোর কিছুদিন পার হওয়ার পর আমরা আবারও হাজির হই গাজীপুরের ভোক্তা অধিকার অধিদপ্তরে। জানতে চাই কেন কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হলো না এসব অবৈধ কোম্পানিগুলোর বিরুদ্ধে। এই বিষয়ে সাক্ষাৎকার দিতেও নারাজ এই কর্মকর্তা। অফিসিয়ালি একটা ইন্টারভিউ আপনি নিতে যাচ্ছি, আপনারা নাই আগে বলছি যে আমরা আপনাদের কথা বলা বিষয়। দর্শক, দেখতে দেখতে এশিয়ান ইনকোয়ারি অনুষ্ঠানের ঘড়ির কাঁটা বলছে আজ বিদায় নিতে হবে। দর্শক, অনুসন্ধান এখানেই শেষ নয়, প্রতারকদের নিয়ে আমাদের অনুসন্ধান চলমান। আগামী পর্বে আরো রহস্যময় তথ্য নিয়ে হাজির হব এশিয়ান ইনকোয়ারি অনুষ্ঠানে। চোখ রাখুন এশিয়ান টেলিভিশনের পর্দায়। তবে আপনার অনুসন্ধানী চোখে কোনো অসঙ্গতি দেখতে পেলে আমাদের জানাতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। তবে যাবার আগে বলে যাই, আপনি, আমি, আমরা একটু সচেতন হলে এবং প্রশাসনের একটু সুনজর থাকলে সমাজে কমে আসবে অন্যায় এবং অপরাধের মতো অসংখ্য ঘটনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।